আজ 23শে ফেব্রুয়ারি, 5 রমজান, 10 ফাল্গুন, সোমবার। আপনারা দেখছেন সেকুলার টাইমসের ডেইলি বুলেটিন। আসুন এক নজরে শুনে নেই আজকের সংবাদ শিরোনামগুলি। রবিবার থেকে কাটাখাল জংশনে আনুষ্ঠানিকভাবে স্টপেজ দেওয়া হলো কলকাতা সাইরং কলকাতা এক্সপ্রেসের। শিলচরে চালু হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার। ভূপেন বরা আগে থেকেই বিজেপির বি টিমে ছিলেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বাড়ি থেকে বেতন পেতেন ভূপেন বরা, এমনই মন্তব্য করলেন মাওলানা বদরউদ্দিন আজমল। বিন্নাকান্দি আসন থেকে প্রার্থী হবেন বদরউদ্দিন আজমল। কংগ্রেস এখন শুধু মুসলমানদের দল, অসমীয়ারা কংগ্রেসের সঙ্গে নেই, বললেন আজমল। রবিবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছেন ভূপেন বরা। শিলচরে হবু স্বামীর সঙ্গে বাইপাসে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার এক যুবতী। হাইলাকান্দির রতনপুরে সরকারি জিপি অফিস ভাঙচুর। তেজপুরের রইসুল আলম সুযোগ পেলেন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসায়। রাতাবাড়ি দুর্লভচড়ায় বিদ্যুৎ বিভাগের গাফিলতিতে বিদ্যুৎস্পৃষ্ট এক যুবক, তীব্র উত্তেজনা। বদরপুর রেল স্টেশনে 80 লক্ষ টাকার সোনার বিস্কুট সহ আটক এক ব্যক্তি। অসমে ভোট লড়ার টাকা নেই কংগ্রেসের, বিজেপিতে যোগ দিয়েই দলকে কটাক্ষ ভূপেন বরার। চরমপন্থী সংগঠনগুলির বিরুদ্ধে লড়াই করতে ভারতের সাহায্য চাইছে ইসরায়েল। আফগানিস্তানে আকাশপথে হামলা, 70 জঙ্গি নিহত বলে দাবি ইসলামাবাদের। পাকিস্তানের তীব্র নিন্দা করল ভারত। 29,76,35,000 টাকা ব্যয়ে নির্মাণ হবে সিরাজপট্টি রতনপুর রোড ওভারব্রিজ। এবার শুনছেন বিস্তারিত সংবাদ। তার আগে বলে রাখি, প্রতিদিন স্থানীয় সংবাদ ও দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবর পেতে সেকুলার টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখুন। ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিন। ফিরে যাচ্ছি বিস্তারিত খবরে। শিলচরে চালু হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার। তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী শপথ নেওয়ার পরই ভারত বাংলার সম্পর্ক পুনরায় ঠিক হতে চলেছে। গুয়াহাটিতে বাংলাদেশের সহকারী হাই কমিশনার রুহুল আমিন একথা ঘোষণা করে বলেন, বরাক উপত্যকায় বাংলাদেশের ভিসার যথেষ্ট চাহিদা রয়েছে, তাই খুব শীঘ্রই শিলচরে বাংলাদেশের ভিসা সেন্টার চালু করা হবে। ভূপেন বরাকে নিয়ে কয়েকটি বিস্ফোরক মন্তব্য করেছেন মাওলানা বদরউদ্দিন আজমল আল কাসিমি। ভূপেন বরা বিজেপিতে যোগ দিতেই ভূপেন বরাকে আক্রমণ করে এআইইউডিএফ সুপ্রিমো মাওলানা বদরউদ্দিন আজমল আল কাসিমি বলেন, ভূপেন বরা আগে থেকেই বিজেপির বি টিম হয়ে কাজ করছিলেন। হিমন্ত বিশ্ব শর্মার বাড়ি থেকে বেতনও নিতেন ভূপেন বরা। এছাড়া বদরউদ্দিন আজমল বলেন, কংগ্রেসে এখন আর অসমীয়ারা আগ্রহ দেখাচ্ছে না, কংগ্রেস এখন শুধু মুসলমানদের দলে পরিণত হয়ে গিয়েছে। বিধানসভা নির্বাচনে রাজ্যে ভোটের চিত্র বদলাতে সরাসরি মাঠে নামছেন মাওলানা বদরউদ্দিন আজমল। এবার তিনি বিন্নাকান্দি আসন থেকে নিজেই প্রতিদ্বন্দ্বিতা করবেন আসন্ন বিধানসভা নির্বাচনে। রাজ্যের মোট 25টি আসনে প্রার্থী দিয়ে শক্তি প্রদর্শন করবেন আজমলের এআইইউডিএফ দল। শিলচরে হবু স্বামীর সঙ্গে বাইপাসে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার এক যুবতী। অপরাধীদের স্বর্গরাজ্য শিলচরে আবারও ঘটল এক নিন্দনীয় ঘটনা। হবু স্বামীকে আটকে রেখে একে একে 7 দুষ্কৃতী পুরা করল পাশবিক বাসনা। বাইপাস চেংকুড়ি রোড সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার রাতে এই ঘটনা সংঘটিত হয়েছে বলে জানা গিয়েছে। নির্যাতিতার বয়ান অনুযায়ী তার বিয়ে কিছুদিন পর। বিয়ের পূর্বেই হবু স্বামীর সঙ্গে গাড়িতে করে বাইপাসে ঘুরতে গিয়েছিলেন ওই যুবতী। গাড়ির মধ্যেই বসে গল্প করছিলেন হবু স্বামী স্ত্রী। তখনই হঠাৎ কয়েকজন যুবক তাদের গাড়িকে ঘিরে ধরে এবং ছুরি দেখিয়ে তার হবু স্বামীকে দূরে সরিয়ে নিয়ে যায় এবং একে একে 7 দুষ্কৃতী ওই যুবতীকে ধর্ষণ করে। সে সময়ে আশেপাশে কেউ ছিলেন না। নির্যাতিতার ভাষ্য মতে ওদের মধ্যে একজনকে তিনি চিনতে পেরেছেন। শহরের আশ্রম রোডের ওই দুষ্কৃতী সহ তার সঙ্গীদের হন্য হয়ে খুঁজছে পুলিশ। ঘটনার সত্যতা পুলিশি তদন্তের পর অবশ্যই বেরিয়ে আসবে। বাইপাস এলাকায় অপরাধের সংখ্যা ক্রমাগত বাড়তে দেখে বাইপাস এলাকায় পুলিশি টহলের দাবি করেছেন সচেতন মহল। নির্বাচনের ঠিক আগে অসমে বিরাট ধাক্কা কংগ্রেসের। বিজেপিতে যোগ দিলেন অসমের প্রদেশ সভাপতি ভূপেন বরা। রবিবার গুয়াহাটিতে অসম বিজেপির প্রধান দিলীপ শইকিয়ার হাত ধরে পদ্ম শিবিরে যোগ দিয়েছেন তিনি। গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পাশাপাশি পুরনো দলকে কটাক্ষ করতেও ছাড়েননি ভূপেন বরা। তার কটাক্ষ, অসমে নির্বাচন লড়ার মতো টাকা নেই কংগ্রেসের হাতে। গত সপ্তাহেই দল থেকে ইস্তফা দিয়েছিলেন ভূপেন। তার ইস্তফার পর পরিস্থিতি সামাল দিতে তৎপর হন কংগ্রেস নেতারা। সিনিয়র নেতাদের ভূপেনের বাড়িতে ছুটে যেতে দেখা যায়। রাহুল গান্ধীও ভূপেনের সঙ্গে ফোনে কথা বলেন, তবে কোনো কিছুতেই কাজ হয়নি। এরপর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ভূপেনের বাড়িতে এসে দেখা করে ঘোষণা করেন বিজেপিতে যোগ দিচ্ছেন অসম কংগ্রেসের এই শীর্ষ নেতা। রবিবার বিজেপিতে যোগ দিয়ে ভূপেন বরা বলেন, কংগ্রেসে থাকাকালীন আমার মনে হয়েছিল বিজেপি দেশের জন্য কাজ করছে। অমিত শাহের সঙ্গে দেখা করার পর বিজেপির বিষয়ে আরও নিশ্চিত হই আমি, যার জেরেই দেশের উন্নতির কাজে নিজেকে নিয়োজিত করতে আমার এই পদক্ষেপ। রবিবার আনুষ্ঠানিকভাবে কাটাখালে স্টপেজ ঘোষণা হলো কলকাতা সাইরং কলকাতা এক্সপ্রেসের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ কৃপানাথ মাল্লা, বিজেপি নেতা মিরন দাস, রাইজর দলের যুবনেতা সাদিক আহমেদ চৌধুরী সহ অন্যান্যরা। তেজপুরের রইসুল আলম সুযোগ পেলেন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসায়। 2013 সালে হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষা মাদ্রাসায় অসমে প্রথম স্থান করে তিনি শুধু নিজের পরিবারকেই নয় পুরো রাজ্যকেই গর্বিত করেছিলেন।
সেই অসাধারণ কৃতিত্বই খুলে দেয় এক অবিশ্বাস্য দরজা। বিশ্বের সর্বোচ্চ মহাকাশ গবেষণা সংস্থা নাসায় সুযোগ পেলেন রইসুল। শিক্ষক মাওলানা আব্দুল কুদ্দুস এবং আনোয়ারা বেগমের সন্তান রইসুল। রইসুল এক শিক্ষকের ঘরে জন্ম নেওয়া এই মেধাবী সন্তান আজ প্রমাণ করেছেন সঠিক দিক নির্দেশনা আর কঠোর অধ্যবসায় একজন মানুষকে কোথায় পৌঁছে দিতে পারে। রইসুল প্রমাণ করে দিলেন, স্বপ্ন যদি বড় হয়, আকাশে তখন সীমা নয়। আফগানিস্তানে আকাশপথে হামলা, 70 জঙ্গি নিহত বলে দাবি ইসলামাবাদের। পাকিস্তানের তীব্র নিন্দা করল ভারত। এক্স হ্যান্ডেলে রণধীর লেখেন, পবিত্র রমজান মাসে আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার তীব্র নিন্দা জানাচ্ছে ভারত। এই হামলার ফলে মহিলা ও শিশুসহ বহু প্রাণহানি হয়েছে। এই ঘটনায় গভীরভাবে শোকাহত ভারত। এক্স হ্যান্ডেলে রণধীর লেখেন, পবিত্র রমজান মাসে আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার তীব্র নিন্দা জানাচ্ছে ভারত। তিনি আরও লেখেন, এই ঘটনাটি পাকিস্তান সরকারের ব্যর্থতাকে ফের প্রকাশ্য এনেছে। রণধীর জানান, আফগানিস্তানের পাশে আছে ভারত। অন্যদিকে পাকিস্তানের দাবি, এই হামলার মূল লক্ষ্য ছিল সীমান্ত সংলগ্ন জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া, আর সেটাই করা হয়েছে। আফগানিস্তানের পক্তিকা, নঙ্গরহার এবং খোস্ত প্রদেশে অন্তত 7টি গোপন জঙ্গি ঘাঁটিতে সামরিক অভিযান চালানো হয় এবং অন্তত 70 জন জঙ্গি নিহত হয়েছে বলে দাবি পাকিস্তানের। যদিও তালিবান সরকারের তথ্য অনুযায়ী এই হামলায় এখন পর্যন্ত অন্তত 20 জন নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে আফগানিস্তানের পক্তিকার বরমল জেলায় এক মাদ্রাসায় বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এই ঘটনায় অন্তত 20 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে কাবুল। এই অবস্থায় আফগানিস্তানের পাশে থাকার বার্তা দিল নয়াদিল্লি। সঙ্গে পাকিস্তানের তীব্র নিন্দা জানিয়েছে ভারত। রবিবার ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল পাকিস্তানের এই পদক্ষেপের সমালোচনা করেছেন। 29,76,35,000 টাকা ব্যয়ে নির্মাণ হবে সিরাজপট্টি রতনপুর রোড ওভারব্রিজ। এআইইউডিএফের বিধায়ক জাকির হোসেন লস্কর ফেসবুকে একটি পোস্টে জানিয়েছেন, দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা হাইলাকান্দি রতনপুর সিরাজপট্টি রেলওয়ে ওভারব্রিজ নির্মাণের জন্য বিভাগীয় তরফে টেন্ডার করা হয়েছে। হাইলাকান্দিতে এই উড়াল পুল নির্মাণের দাবি বহুত পুরনো ছিল। অবশেষে বিজেপি সরকারের আমলে দাবিটি বাস্তবায়িত হচ্ছে। চরমপন্থী সংগঠনগুলির বিরুদ্ধে লড়াই করতে ভারতের সাহায্য চাইছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। দুদিনের সফরে বুধবার ইসরায়েল যাচ্ছেন মোদি। বিদেশ মন্ত্রকের বক্তব্য, দু দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক, প্রতিরক্ষা, কৃষি এবং সন্ত্রাস বিরোধিতার সমন্বয় জোরদার করতে প্রধানমন্ত্রী মোদির আসন্ন সফর গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ইসরায়েল সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার সফরের আগে মোদিকে বন্ধু বলে উল্লেখ করে বার্তা দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি মনে করেন, এই দু দেশের মধ্যে অর্থনৈতিক, কূটনৈতিক এবং নিরাপত্তা সহযোগিতা আরও বাড়বে। পাশাপাশি এও মত, এই সফর পশ্চিম এশিয়ার চরমপন্থী সংগঠনগুলির বিরুদ্ধে একজোট হওয়ার অংশ। রবিবার এক সরকারি অনুষ্ঠানে মোদির আসন্ন ইসরায়েল সফর নিয়ে মুখ খুলেন নেতানিয়াহু। তার কথায়, বুধবার ভারতের প্রধানমন্ত্রী আমার বন্ধু নরেন্দ্র মোদি ইসরায়েলে আসছেন। পশ্চিম এশিয়া বা তার আশপাশে যে চরমপন্থী চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয় তার বিরুদ্ধে জোট তৈরির স্বপ্ন রয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী মনে করেন, মোদির সফর তার স্বপ্ন বাস্তবায়িত হওয়ার লক্ষ্যে এগোবে। সাম্প্রতিক বছরগুলিতে ভারত ইসরায়েলের বিশেষ সম্পর্কের কথা উল্লেখ করেন নেতানিয়াহু। আজকের সংবাদ এ পর্যন্তই। নিউজ ডেস্ক রিপোর্ট, সেকুলার টাইমস।